সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন, যারা অশ্লীল কাজ, অশ্লীল কর্ম করবে, আও যালামু আনফুসাহুম, নিজেদের উপর জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, এটা আমি কি করলাম, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আর ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর ওই বান্দা জানে তার যে একজন রব আছে, তিনি তার গুনাহগুলো মাফ করে। আর ওই বান্দা জেনে শুনে কেই গুনাহ বারবার করে না, তাদের প্রতিদান কি? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তাহলে ভালো করে শুনেন, কোন বান্দা গুনাহ করে ফেলেন, গুনাহ করার পর আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং জেনে শুনে একই গুনাহ বারবার করে না, ওই ব্যক্তির প্রতিদান হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের একমাত্র প্রতিদান হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের গুনাহ হয়ে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। কোন ব্যক্তি যখন তওবা করে, সে এমন নিষ্পাপ হয়ে যায়। কোন মায়ের সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, ওই শিশু সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর যখন তওবা করে,